লক্ষ কোটি উসমান হাদি তুমি ঘরে ঘরে তৈরি করে দেওয়া সব কিছু যাতে আমরা বিলীন করতে পারি আল্লাহ, তুমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সকল ষড়যন্ত্র আল্লাহ, আমাদের দেশের মানুষ, আমাদের ঈমান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আল্লাহ সব বাংলাদেশের প্রতি তুমি রহমত নাযিল করো। বাংলাদেশের প্রতিটা মানুষকে তুমি আল্লাহ নিজ রহমতের দ্বারা আবৃত করো। আপনার কাছে রাখুন। আজকে বাংলাদেশের 5টি ক্যাম্পাসে, বড় বড় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সকল পরিবর্তনের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদরা। এই শহীদদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের মাধ্যমেই আমাদের ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের যে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, সেই ক্যাম্পাসগুলো আজকে স্বাধীন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে আজকে স্বাধীনতা শিক্ষার্থীরা পেয়েছে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আইডিয়ার প্রতিযোগিতা করছে এবং সর্বশেষ আমাদের এই সুস্থভাবে আমাদের নির্বাচনগুলো সম্পন্ন হয়েছে। তো এই সকল কাজের আমরা ক্রেডিটগুলো আমাদের শহীদদেরকে দিতে চাই এবং ইতিমধ্যে আমাদের যোগসুর নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণা করেছেন এই যোগসুর নির্বাচনে আমাদের পুরো ক্রেডিটটা আমরা জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে দিতে চাই এবং এই আমাদের যে ক্রেডিট সেটি শহীদ উসমান বিন হাদি ভাইকে দিতে চাই এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী যাকে বলা হয়, যিনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা সবাইকে সাথে নিয়ে একসাথে আমাদের ভাইদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক সমস্যা সংকুল একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসের সমস্যাগুলো বলা শুরু করলে আসলে এটা শেষ হবে না। আমরা চাই আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, যে সকল প্যানেল যে ভাই বোনেরা ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এতদিন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কথা বলেছি, কাজ করেছি, ঠিক তেমনই ভাবে আমরা আবার একসাথে কাজ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিয়ে যাবো। আর হচ্ছে আমাদের পথ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম জালিমতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। আমরা এক একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ উসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। আমাদের জীবনের জন্য কিংবা আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে আমরা মোটেই ভীত সন্ত্রস্ত নই। আমাদের এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের আবার চলে যেতে হবে। সুতরাং এটা যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আল্লাহর দরবারে সন্তুষ্ট চিত্তে উপস্থিত হতে পারি, এটা আমাদের জন্য হবে সম্মানের। নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রতিশ্রুতি হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু অনাবাসিক বিশ্ববিদ্যালয়, আমাদের সম্মানিত ভাই বোনেরা অধিকাংশ পুরান ঢাকায় থাকেন এবং পুরান ঢাকার আশেপাশের যে এলাকাগুলোতে থাকেন। আমরা চাচ্ছি আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়, আমাদের ভাইদের উপরে বিভিন্ন সময় জুলুম করা হয়। এগুলোকে আমরা বন্ধ করতে চাচ্ছি। আমাদের টার্গেট আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, আমাদের স্থানীয় ব্যক্তিদের প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।